দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। আপনারা যদি কেউ বিরোধী দল বলেন বা সরকার দল বলেন তাহলে সেটা কোনদিন হয় না। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিত হবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, নেতৃবৃন্দকে, সেই জায়গা থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই আজকে এখানে যারা নেতৃত্বে আছেন এবং বিএনপি যে সব সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে এমন একটা সময় এখন যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। কারণ আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম কবি আইসিদারের সঙ্গে, ঐক্য তো থাকবে, মূল জায়গায় ঐক্য থাকবে, কিন্তু ভিন্নতা তো থাকবে। এবং গণতন্ত্রের মূল কথাই হচ্ছে ওই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চালানো হয়, এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই একটু পেছন বিরত থাকা উচিত। আজকে একটা সবচেয়ে বড় যে ক্রাইসিসটা দাঁড়িয়েছে বাংলাদেশ সারা পৃথিবীতেই, সেটা হচ্ছে এই যে আপনার সামাজিক সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশি তাই বলা যায়, এমন ভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয়। দুর্ভাগ্যজনক ভাবে এখানে তারা এমন ভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের আপনার এনার্কি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি।